নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, একদম সিম্পল আর অনেক পুরনো দিনের রেসিপি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি কাতলা মাছের পিসগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে সর্ষের তেল গরম করে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, একদম লালচে বাদামি করে মাছগুলোকে ভেজে উঠিয়ে নেব। এরপরে কড়াই যে তেল রয়ে গেছে সেই তেলের ভেতরে দিয়ে দেবো একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখানে হাফ টিস্পুন মতন পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা আলু। এখানে আমি 4-5টি আলু নিয়েছি ছোট সাইজের, সেটাকে সরু করে কেটে নিয়েছি। নিয়ে সেটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব মিনিট 5 মতন। এটা লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। একটুখানি 5 মিনিট মতন আমি এটাকে একটু নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি থোড় বা ভাদাল, আপনারা যেটা নামেই চেনেন, সেটাকেও সরু করে কেটে নিয়েছি। নিয়ে সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এই আলু আর এই থোড়টাকে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ। দিয়ে থোড় আর ভাদাল যেটাই বলুন না কেন, সেটার সঙ্গে আলুটাকে বেশ ভালো করে আমাকে ভেজে নিতে হবে। ভাজাটা যত টেস্টি হবে বা যত ভালো হবে, খাবারটাও ঠিক ততটাই সুন্দর হবে। তো সেই জন্য এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে আমি এখানে দিয়ে দেব আদা, জিরে আর ধনে, আর তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই আমি এখানে নামিয়ে নেব। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।